রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলিতে ৫তলা ভবনের অংশ ধসে নিহত ৩ জনের মরদেহ রাখা আছে মিটফোর্ড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সহকর্মী রায়হান কবির, যুক্ত হচ্ছি তার সাথে। রায়হান, ভূমিকম্পে নিহত ৩ জনের মরদেহ তো মিটফোর্ড হাসপাতালে রাখা আছে, তো তাদের পরিচয় এখনো জানা গিয়েছে কিনা, তাদের আত্মীয় স্বজন এসেছে কিনা জানাবেন? নতুন আর কি তথ্য আছে সেখানকার? স্যার, মিটফোর্টে নিহত যে তিনজন ব্যক্তি রয়েছে তাদের পরিচয় আমরা জানতে পেরেছি। তিনজনের মধ্যে দুইজন বাবা ছেলে এবং একজন সলিমুল্লাহ মুসলিম মেডিকেল যেটি রয়েছে, সলিমুল্লাহ মেডিকেলের একজন শিক্ষার্থী, 52 ব্যাচের একজন শিক্ষার্থী। এবং বাবা ছেলে যাদের পরিচয় আমরা পেয়েছি, বাবা পুরান ঢাকায় ফেব্রিক্সের ব্যবসা করত এবং আজকে যেহেতু শুক্রবার ছুটির দিনে ছেলেকে নিয়ে বের হয়েছিলেন মাংস কেনার উদ্দেশ্যে। এবং মাংস কিনতে এসে ওই দোকানে তারা এবং সলিমুল্লাহ মেডিকেলের যে শিক্ষার্থী রয়েছেন সবাই একসঙ্গে ছিলেন এবং ওইখানেই তাদের উপরে ভূমিকম্পের সময় বিল্ডিং ধসে পড়ে এবং সেখানে সলিমুল্লাহ মেডিকেলের যে শিক্ষার্থী রয়েছেন তার মাও ছিলেন সেখানে। তার মা এখন গুরুতর অবস্থায় এমার্জেন্সিতে ভর্তি রয়েছেন। তার মা এখনো জানেন না তার ছেলে এই ইহজগৎ ছেড়ে গিয়েছেন। এবং সে জায়গায় আপনার হতাহতের ঘটনা আমরা যতটুকু জানতে পেরেছি 15-র অধিক রয়েছে। আমরা বর্তমানে রয়েছি মিটফোর্ড যে মর্গ রয়েছে, মর্গের সামনে। এখানে যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন অনেকেই এসেছেন, দেখছেন। আমরা একটু তাদের একজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের ঘটনা সম্পর্কে যদি একটু বলতেন যে আপনার আত্মীয় কে? আমার বড় ভাই আর আমার ভাতিজা। কি হয়েছিল যদি একটু বলতেন? ওনারা ওই যে বাসা থেকে বের হয়েছে, আমরা মাংস কেনার জন্য যাচ্ছে। ওর কসাইটারে, ভাই আসসালামু আলাইকুম। ভাই, আমার ভাই আর ভাতিজা নাই, ওয়ালদা শিউরি এরা মরে গেছে। ওই যে মিরপুর হাসপাতাল আছে, এই যে নিয়ে যাবো। স্যার, আসলে যেমনটি দেখছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মীয় স্বজন মিটফোর্ড মর্গের সামনে এসে তাদের আহাজারিতে তাদের বিভিন্ন আত্মীয় স্বজনকে তারা জানাচ্ছেন এবং তারা তাদের আকুতি একটাই যে এদেশে নিরাপত্তা কবে আসবে। এমন একটা দেশে আমরা বসবাস করি, শুক্রবার ছুটির দিন, তারা যে পরিবার নিয়ে একটু সুখে থাকবে, ভালো থাকবে। আজকের ঘটনাটি তারা ব্যক্ত করছেন যে বাবা ছেলে এসেছেন মাংস কিনতে এসে এদেশে মৃত্যুবরণ করতে হয়। তারা সকলেই যেটি বলছেন যে এদেশে মানুষ বসবাসের জন্য যতটুকু নিরাপত্তা দরকার, সরকার এই ঘটনা থেকে যেন এই পদক্ষেপগুলো কিছুটা হলেও সচেতন হয়ে সে পদক্ষেপগুলো তারা গ্রহণ করে। এই ছিল সর্বশেষ মিটফোর্ডের সামনে থেকে আমার কাছে সারা। রায়হান, খুবই হৃদয় বিদারক পরিস্থিতি। আপনি থাকুন সেখানে, পরবর্তীতে নিশ্চয়ই আবার আপনার সাথে যুক্ত হয়ে সেখানকার সবশেষ খবরাখবর আমরা জানবো।